বন্ধুরা কি ভাবতেছেন যে এরকম ভর্তা হলে তো গরম ভাত সাথে হলে একদম পেটটা ভরে ভাত খাওয়া যায়, কিন্তু আমি তো এরকম ভর্তা করতে পারি না। তো আসুন আমি দেখিয়ে দিব আজকে আপনাকে খুবই অল্প সময়ে এরকম ভর্তা। আচ্ছা যাই হোক, বক বক অনেক করে ফেলছি, তাহলে আসুন আর দেরি না করে দেখি কিভাবে এরকম স্পেশাল চেপা শুটকি এবং ধনেপাতা দিয়ে ভর্তা করতে হয়। তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কচি এবং মরিচ, রসুন, শুটকি ও ধনেপাতা। এগুলো সব একত্র করে এখন তেলে আমি ভেজে নিব। এগুলো দেখতে পাচ্ছেন কড়াই চুলার উপরে দিয়ে তেলটা আমি ঢেলে দিলাম। তেলটা গরম হওয়ার পর এগুলো শুটকি, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো সব একত্রে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, যাতে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে এগুলো ভাজতে ভাজতে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। এগুলো চেঞ্জ হওয়ার পর এখন আমি দিয়ে দিব আপনার চেপা শুটকি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিটের মতো। তারপর এগুলো সবকিছু মিশ্রণ হয়ে গেলে, একটু গরম হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। তো এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তো এখন আপনি করবেন কি, একটু হালকাভাবে ঢেকে দিবেন কয়েক মিনিটের জন্য। ঢেকে দেওয়ার পর আমি আবার কিছুক্ষণ পর ফিরে আসলাম। এগুলো ফিরে এসে ঢাকনা খুলে তো এখন আবারও আপনার এগুলো নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল করবেন যাতে লেগে যেন না যায়। দেখতে পাচ্ছেন আমারটা কিছুটা লেগে গেছে। তো এভাবে হালকা করে জালটা কমিয়ে দিবেন। দেওয়ার পর আস্তে করে লাড়াচাড়া করবেন যাতে লেগে না যায়। খুব সাবধান। দেখতে পাচ্ছেন এখন হয়ে গেছে। আমি আস্তে করে ধনেপাতাগুলো দিয়ে দিলাম। ধনেপাতাগুলো সব দেওয়া হয়ে গেলে হালকা পরিমাণ একটু লবণ দিবেন আপনার স্বাদ মতো। এগুলো সব লবণ দেওয়া হয়ে গেলে, ধনেপাতা দেওয়া হলে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে একটু আবারও একটু এটা চুলা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও ফিরে আসবেন কিছুক্ষণ পর। ফিরে আসার পর দেখতে পাচ্ছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে, পানিও ভেসে উঠতেছে। এগুলো পানি যখন শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে প্রায় পানি শুকিয়ে গেছে। আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবারও আমি ফিরে আসলাম 10 মিনিট পর। আসার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং আমার ভাজিও রেডি হয়ে গেছে। তো এভাবে চলুন এখন এই ভাজিটা কিভাবে ভর্তা করবেন, তাহলে চলুন আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন আমি এখানে পাটা নিয়েছি। পাটাতে ভালো করে বেটে একদম ব্লেন্ড করে ফেলবো। আপনি চাইলেও ব্লেন্ড মেশিনে করতে পারেন। তো আমি পাটা যেমন বাটতে পারি এজন্য পাটাতেই বেস্ট ভর্তাটা মজা লাগে। দেখতে পাচ্ছেন মরিচ ঝাল যে পরিমাণ খান সে পরিমাণ দেবেন। দেখতে পাচ্ছেন আমার ভর্তা পড়ায় হয়ে গেছে। আমার তো জিহ্বার পানি চলে আসতেছে। এর সাথে গরম ভাত হলে তো কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন ভর্তা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এভাবে যদি আপনি ভর্তা করেন, দেখতে পাচ্ছেন আপনারা ভর্তা আমার অলরেডি হয়ে গেছে। তো অবশ্যই আমার এই রেসিপিটি কেমন লেগেছে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।